দর্শক, এখন রয়েছে দেশের পর্যটন শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা এবং আমাদের দেশের পর্যটন শিল্পর সাথে আমরা কিভাবে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারি, বিদেশি পর্যটক কিভাবে আরো বেশি আকৃষ্ট করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে সংযুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্যুরিজম প্রতিষ্ঠান খান প্রপার্টিসের সিইও জনাব মাসুদুর খান। আমরা সংযুক্ত হচ্ছে অনলাইনে তার সাথে। জনাব মাসুদুর খান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো? সালাম। জি, জনাব মাসুদুর খান, আমরা প্রথমে একটু জানতে চাই, আপনি দীর্ঘ বছর আসলে আমাদের দেশের পাশাপাশি প্রবাসীও পর্যটন শিল্প নিয়ে সুনামের সঙ্গে কাজ করছেন। প্রথমেই পর্যটন শিল্পে আপনার অভিজ্ঞতার জায়গাটি একটু যদি আমাদেরকে তুলে ধরেন। ধন্যবাদ আপনাকে একুশে টিভিতে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এই মাধ্যমে হয়তো আমি আমার মেসেজটা দিতে পারবো, যেটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ভিশন, এই বাংলাদেশে কাজ করছি। তবে আপনার প্রশ্নের উত্তরে যেটা আমি বলতে চাই যে বিদেশে অবশ্যই আমরা চলে গিয়েছি। যখন আমাদের সময় ছিল, আমরা 1996-এ বাংলাদেশ থেকে পড়াশোনা করে তারপরে আমেরিকায় আমি 2000-এ যাই। তো ওখানে আমার অবশ্যই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছিল। ওখানে আমি মাস্টার্স করার পরে ওখানে আমি জব করি ভিসা নিয়ে, ওয়ার্ক ভিসা নিয়ে। তারপরে আমি ইমিগ্রেশন পাই, যেটা গতানুগতিক ভাবে মানুষজন যেটা আমেরিকান ড্রিম যেটা বলে। তারপরে আমার যখন আমি ওই সুযোগটা আসে যে আই ক্যান পার্ট অফ দা, আমি একজনই আমেরিকান যার রাইটসটা আছে যে বিজনেস করার, সেই রাইটসটা যখন আমার আসে, তখন আমেরিকান যে ড্রিম কথাটা আমরা নিয়ে বাংলাদেশ থেকে এসেছি, তখন আমার কাছে মনে হয়েছে যে এর থেকে আরো নেক্সট লেভেলে কিভাবে যাওয়া যায়। অবশ্যই আমি একটা ভালো জব করছি, আমি কাজ করেছি অটো ইন্ডাস্ট্রিতে। আচ্ছা, আচ্ছা। আমি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি, ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে। ওইটা আমাদের কমফোর্ট জোনের মধ্যে, যেটা আমরা যে জন্য বিদেশে যাই, মাস্টার্স করি। তো আমেরিকান ড্রিমটা নিয়ে যখন আমি চিন্তা করি যে আমরা নেক্সট লেভেলে কেউ চলে যেতে পারি, তখন যে কোনো ভাবেই হোক আমি কিছু অপরচুনিটি, যেহেতু আমি একজন এন্টারপ্রেনার, বাংলাদেশেও আমার বিজনেস ছিল, এগুলো আমরা হয়তো একসময় পরে আলাপ করব। তখন আমি ওই জিনিসটা নিয়ে চিন্তা করি এবং ওখানে আমি আমেরিকাতে পর্যটন শিল্পে ইনভেস্টমেন্ট করি, যে ছোট করে কিছু একটা শুরু করার জন্য 2004 সালে আমরা কিছু ফ্রেন্ডসরা মিলে শুরু করি। তারপরে এটাতে আমার ইন্টারেস্ট শুরু হয়। তারপরে আমেরিকার বিজনেসটা কিভাবে চলছে, স্মল বিজনেস লোন, তারপর ওখানকার রুলস রেগুলেশন, প্রফিট কিভাবে, নিয়ম কানুন, এগুলো আস্তে আস্তে শিখতে শিখতে আমি এই যে 19 বছর বা 18 বছর হয়ে গেল আমেরিকাতে আমরা কাজ করছি। গত 4 বছর আমি একজন পর্যটক বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি আমেরিকাতে এবং বাংলাদেশে। আমেরিকাতে আমি 8 বছর অ্যাসোসিয়েশনের বোর্ড অফ ডিরেক্টর ছিলাম এবং আমি চেয়ারম্যান ছিলাম আমেরিকাতে পুরো স্টেটের অ্যাসোসিয়েশনের। ওখানে আমি অনেক প্যান্ডামিকের মধ্যে আমাদের অনেক চ্যালেঞ্জ ছিল। তো আচ্ছা, আচ্ছা। সবকিছু মিলিয়ে যে আমার যে জ্ঞানটা আসছে বা নলেজটা আসছে, আজকে এই বাংলাদেশে আমি যে এখানে কাজ করছি, হয়তো আমরা পরে কথা বলবো, জি, জি। একটা মাত্র উদ্দেশ্য যে আজকের এই সভ্যতা যে আমরা যে লাকি যে আমরা টেকনিক্যাল বা টেকনোলজিক্যাল যে এরাতে আমরা আছি বা রেভলিউশনে আছি, এখানে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার এক্সপেরিয়েন্সটা কিভাবে আমি বাংলাদেশে স্প্রেড আউট করতে দেশের পারি। অর্থনীতিতে এবং কিভাবে কাজে লাগাতে পারেন। অবশ্যই অবশ্যই, এবং এখানে কিছু ইন্টারেস্ট আছে, পার্সোনাল ইন্টারেস্ট আছে, জি। তারপরে কিছু বিজনেস ইন্টারেস্ট আছে, কিছু দেশের জন্য কিছু ভালোবাসার জায়গাটুকু আছে, দুটোই আছে। গিভ ব্যাকের জায়গাটুকু আছে। এটা একটা ব্যালেন্স এবং আমার কাছে এই মনে যে হয়েছে দিস ইজ জনাব দ্য রাইট মাসুদুর খান, ডিসিশন। আপনারা যারা প্রবাসে সফল উদ্যোক্তা হয়েছেন, এই যে দেশকে নিয়ে ভাবেন, দেশেও বিনিয়োগ করছেন, আপনি অলরেডি করেছেন, আপনাদের মতো যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চান, তারা কি মনে করেন যে বাংলাদেশে যে শিল্পটি আপনি কাজ করছেন, বিশেষ করে পর্যটন শিল্পে, সেখানে বিনিয়োগের বা এখান থেকে বিদেশি পর্যটক আকৃষ্ট করে অর্থনীতিকে আরো সমৃদ্ধ করার কতটুকু সুযোগ আছে? এখানে প্রশ্নটা আমি দুই ভাগে নেই। একটা হচ্ছে যে আমরা অবশ্যই আমেরিকাতে গিয়ে অনেকগুলো বিজনেস আমি করেছি ওখানে। তো একটা, এখানে দুইটা পার্ট। একটা হচ্ছে যে আমেরিকাতে করেছি, ওখানে আমি একটা মেসেজ দিতে চাই আমাদের ইয়াং এন্টারপ্রেনারদেরকে বা যারা আমেরিকায় থাকে, যে আমি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের থেকে আমি নর্মালি সবাই 8-10 জন লোকের মতোই আমি আমেরিকাতে গিয়েছি। তো ওখানে আমরা অনেকেই হয়তো বিজনেস করছি। তো ওইটাই আমি মেসেজটা দিতে চাই যে আমরা হয়তো 98%
সবাই আমরা আমাদের কমফোর্ট জোনে থাকতে চাই, এবং সেটা অবশ্যই তার পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি মেসেজটা আমার মধ্যে দিতে চাই যে ওখানে আমরা, যখন আপনি বলেছেন যে আমরা সফল হয়েছি, অবশ্যই আমরা ওখানে আমরা অ্যাওয়ার্ডেড, রিকগনাইজ আওয়ার ওয়ার্ক ইন মেনি ওয়েজ উইথ big organizations, Hotel of the Year, Philanthropy of the Year for America. So we feel that আমরা যে কাজগুলো করেছি বা আমেরিকাতে এটা রিকগনাইজড হয়েছে। তো এখন এটা একটা ব্যাপার, তো আমি এনকারেজ করতে চাই আমাদের ইয়াং জেনারেশন এবং বাংলাদেশি জেনারেশনকে যে বিদেশে গিয়েও আমরা একদম ওখানে আমরা আমাদের বিজনেস কন্ট্রোলটা নিতে পারি। উই ক্যান বি এন্টারপ্রেনার, উই ক্যান বি এ বিজনেসম্যান, এন্ড দিস ইজ এ বিজনেস ফ্রেন্ডলি কান্ট্রি। আর এইখানে যে সুযোগটুকু বললেন যে অ্যাজ এ বিজনেসম্যান যদি আপনি চিন্তা করেন, এখানে অনেকগুলো কম্বিনেশন নিয়ে আমরা হয়তো এই ডিসিশনটা, খান প্রপার্টিজ এই ডিসিশনটা মূলত আমি ডিসিশনটা নিয়েছি যে এখানে কেন বাংলাদেশে আমরা এই যে প্রজেক্টগুলো এখন করছি গভর্নমেন্টের সাথে, এবং ভবিষ্যতে আমরা ক্রুজ ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছি এবং এটা নিয়ে কাজ চলছে। তারপরে আমরা কিছু ম্যানস প্রোডাক্ট নিয়ে কিছু কাজ করছি যেগুলো হেলথ ইস্যু বা আমাদের জন্য বা এনিওয়েজ, ওগুলো এখানে কিন্তু আমরা ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ আগের মতো নাই। আমরা যখন চলে গেছিলাম 20 বছর আগে, তখন এখন আমি যখন বাংলাদেশে এসছি 2018 সালে, ওখানে আমার এক্সপার্টিসটা কিভাবে কাজে লাগানো যায়, যখন আমি তখন ছিল ভালোবাসার জায়গাটুকু থেকে কিছু কি করা যায় ছোট আকারে, ছোট্ট একটা অপরচুনিটি নিয়ে আমি আমার দেশকে কিভাবে ব্যাক দিতে পারি, এবং আমি আমার যে এক্সপিরিয়েন্সটা কিভাবে আমি কাজে লাগাতে পারি, আমার নলেজ থেকে ট্রান্সফার করতে পারি, ওইটা আমি একটা ওয়াটার টেস্টের মাধ্যমে ছোট একটা প্রজেক্ট আকারে আমি করেছি। তখন আমি যখন মনে করলাম যে বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি এবং এখানে অনেক সুযোগ আছে, এবং এখানে পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো দেখবেন যে ডেভেলপিং কান্ট্রি গুলোতে ইনভেস্ট করছে, কারণ এখানে চিপার, এখানে ইনভেস্টমেন্ট হয়তো প্রথম দিকে অত আর রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসবে না, বিকজ এখনো সেটা অপরচুনিটি এটা এখনো ফুলফিল হয় নাই। কিন্তু আমরা খান প্রপার্টিজ ইজ এ কোম্পানি হু লুক ফর অপরচুনিটি, এন্ড এখানে আমরা আমেরিকাতে অপরচুনিটিস কান্ট্রি হিসেবে কাজ করেছি, অনেক ভ্যালু অ্যাড করেছি, আমাদের ইনভেস্টমেন্ট অনেক আমরা হায়ার রিটার্ন করেছি, আমরা গ্যাপ গুলো ফিল আপ করেছি। আমেরিকাতেও গ্যাপ আছে প্রচুর, ওই গ্যাপ গুলো আমরা খুঁজে বের করি। আর বাংলাদেশে কিন্তু পর্যটন শিল্পের প্রচন্ড গ্যাপ আছে, যেহেতু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ছিলাম, এই গ্যাপ গুলো কিন্তু আমি খুব স্পষ্টই দেখতে পাচ্ছি। এই জন্য আমাকে প্রতিনিয়ত এনকারেজ করে, এবং আমি চাই যে আমরা সবাই মিলে যদি ওই জায়গাটাতে কাজ করতে পারি, তাহলে বাংলাদেশের পর্যটন শিল্পে জিডিপি এগিয়ে যাবে। জনাব মাসুদুর খান, সুন্দর একটি আলোচনা আছে আপনার সাথে, অত্যন্ত ভালো লাগছে। আমরা এই জায়গাটা থেকে আবার আলোচনা করব। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমি নিয়ে নিচ্ছি। দর্শক, আমরা নিচ্ছি একটা বিরতি, আমাদের সাথে থাকুন। স্বাগত আবার একুশে বিজনেসে। দর্শক, আমরা বিরতির আগে দেশের পর্যটন শিল্পের সম্ভাবনা এবং করণীয় নিয়ে কথা বলছিলাম যুক্তরাষ্ট্র ভিত্তিক ট্যুরিজম প্রতিষ্ঠান খান প্রপার্টিসের সিইও জনাব মাসুদুর খানের সাথে। তার সাথে আমি আবারও আলোচনায় যুক্ত হচ্ছি। জনাব মাসুদুর খান, বিরতির আগে আপনি যে আলোচনাটা ছিলেন যে আপনি দীর্ঘ অভিজ্ঞতা থেকে পর্যটন শিল্প নিয়ে কাজ করছেন যুক্তরাষ্ট্রে, সেখানে সফল হওয়ার পরে দেশের জন্য আপনারা এগিয়ে এসেছেন এবং বাংলাদেশেও আপনি বিনিয়োগ করেছেন পর্যটন শিল্পে, সেখানে এই বিনিয়োগ করেছেন এবং মোটামুটি অনেক দূর এগিয়ে গিয়েছেন। কি মনে হচ্ছে আসলে আমাদের গ্যাপগুলো নিয়ে আপনি কথা বলছিলেন, কি করণীয়? এখানে থ্যাংক ইউ আপনাকে, কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই গ্যাপগুলো ফিল আপ করতে হবে। মানে এটি আমরা করি অ্যাজ এন্টারপ্রেনার, উই লুক ফর দ্য গ্যাপ এন্ড উই ফাইন্ড হোয়ার ইজ দ্য opportunity, right? And if we can fill up the need for the people that we will serve, right? That's the পর্যটন, right? এটা হচ্ছে শিল্প, যেখানে আমরা একটা সার্ভিস দিচ্ছি, তাদেরকে এক্সপিরিয়েন্স দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের এখানে যে গ্যাপগুলো অনেক, কিন্তু আমি এটা বলবো পজিটিভ সেন্স অফ থেকে যে আমাদের গ্যাপগুলো অনেক হলো, এগুলো খুব সহজ এবং ডুয়েবল এবং ইজিলি অ্যাচিভেবল। কারণ আমাদের একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে, আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের পার্বত্য চট্টগ্রাম আছে, আমাদের চা বাগান আছে, আমাদের অনেক কিছুই আছে। এখন ওগুলো অলরেডি দেয়ার। এখন ওগুলোকে কিভাবে আমরা ব্র্যান্ডিং করব, এবং ব্র্যান্ডিং করার আগে আমরা কিভাবে ওই জায়গার ইনফ্রাস্ট্রাকচার এবং ওদের যে লজিস্টিক সাপোর্ট, পর্যটনদের থাকার সুবিধা, কাছাকাছিতে খাবারের যে একটা ফুল প্যাকেজ তৈরি করতে হবে একটা পর্যটন। আমরা শুধুমাত্র যে কক্সবাজারকে যে ইনভেস্ট করব, শুধুমাত্র যে আমরা একটা জায়গায় ইনভেস্ট করবো এবং সবাই এক জায়গায় যাবে, এটা না করে আমাদের যে
হ্যাঁ, ছড়িয়ে দেওয়া এবং ছড়িয়ে নেওয়ার জন্য ছোট ছোট, যেরকম একটা ছোট্ট একটা এক্সাম্পল দিতে পারি এবং দিয়ে হয়তো আমরা, অবশ্যই আমাদের সময় লিমিটেড, যে বাংলাদেশ সরকারের যে আপনার যে ছোট ছোট যে পর্যটন কর্পোরেশনের যে ছোট ছোট 20-25 হোটেল গুলো আছে, এগুলো আমি ধরেন এগুলো আছে সুন্দর বিল্ডিং, দে হ্যাভ এনাফ স্পেস এবং লোকেশন ভালো, কিন্তু ওগুলো ইউটিলাইজ হচ্ছে না, অকুপেন্সি নাই, কেউ থাকছে না। কারণ কি, তারা জানছে না, যারা এটা মেনটেন করছে তারা জানছে না যে বর্তমানে ট্রাভেল ইন্ডাস্ট্রি বা সার্ভিস ইন্ডাস্ট্রি অথবা টুরিস্ট ইন্ডাস্ট্রিতে যে আমাদের ক্লায়েন্টেল কার এবং তাদের রিকোয়ারমেন্টস কি, এই জিনিসগুলো তারা বুঝতে পারতেছে না। ফলে আমাদের এই যে গভর্নমেন্টের যে এই যে এটা পুরো আপ টু ডেট তারা আপ টু ডেট রাখতে পারে নাই, তাদের বিজনেসটা তারা মাইন্ড খেয়ে যাচ্ছে। ফলে গভর্নমেন্ট কিন্তু প্রচুর রেভিনিউ লস করছে। কিন্তু আমি নিজেই উদ্যোগী হয়ে 2-3টা আমি লোকেশন ভিজিট করেছি, কিন্তু ওখানে আমরা কিন্তু একটা নতুন, আমরা যে খান প্রপার্টিজ, আমরা কিন্তু একটা বুটিক এবং লাইফস্টাইল আমাদের এক্সপার্টিস, এবং আমরা আমেরিকাতে জন্য আমরা অ্যাওয়ার্ডেড যে আমরা আই ওয়াজ ইনোভেটর অফ দ্য ইয়ার টু মেক দ্য লাইট বুটিক কনসেপ্ট। এখানে কিন্তু আমরা পর্যটন কর্পোরেশনের যতগুলো ছোট ছোট যে 20-25 রুমের হোটেলগুলো আছে, এগুলোকে যদি আমরা ওই স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে পারি যেখানে বিদেশিরা এবং দেশিরা তারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, অনেক কিছু আছে, এটাকে আমরা ভ্যালু অ্যাড করে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি। তারপরে এখানে গ্যাপ আছে, কিন্তু গ্যাপ গুলো করার জন্য আমাদের এক্সপার্ট দরকার, ফিল আপ করার জন্য, যারা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছে এবং যারা ইন্ডাস্ট্রি নিয়ে বুঝে, যারা বিদেশের সাথে কাজ করছে, কিভাবে আমরা আন্তর্জাতিক মানের মানটা নিয়ে আসতে পারবো, যেখানে আমরা বিদেশে এবং দেশে এবং সমগ্র জায়গায় আমাদের পর্যটন শিল্পের যে সুন্দর সুন্দর জায়গাগুলো, দর্শনীয় স্পেস গুলো আছে, আমরা কিভাবে ব্র্যান্ডিং করতে পারি। এই ব্র্যান্ডিং করার আগে আমাদের কিছু হোমওয়ার্ক আছে, তাহলে আমাদের ওই ব্র্যান্ডিং এর রিটার্ন আসবে না। ওই হোমওয়ার্ক করার জন্য আমরা পর্যটন কর্পোরেশন বা পর্যটন মন্ত্রণালয় তারা কিন্তু কিছু ছোট ছোট পদক্ষেপ নিতে পারে, যার মাধ্যমে কিছু কিছু ছোট ছোট ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু আমরা অনেক বড় একটা ইম্প্যাক্ট, জব ক্রিয়েশন, রেভিনিউ ইনক্রিজ, জিডিপিতে আমাদের এই জায়গায় বড় একটা গ্যাপ আছে, কিন্তু আমরা হয়তো ছোট থেকে স্লোলি শুরু করতে পারি। এবং এখানে আমরা অনেক দেশে এবং লোকাল যে আমাদের ইন্ডিয়া, নেপাল যে আছে, তারা কিন্তু এখানে আসতে শুরু করতে পারে। এবং আমি যশোর আইটি পার্কে যে আমি কনসালটেন্ট হিসেবে কাজ করছি, ওখানে কিন্তু যশোর একটা অপরচুনিটি জোন ছিল, এবং নতুন, ওখানে কোনো রিসোর্ট নাই এবং হোটেলটা কিন্তু মানে চলতো না, কারণ ওখানে ওইভাবে আমরা ব্র্যান্ডিং করা হয় না, ওইভাবে আমরা কাস্টমার রিকোয়ারমেন্টস গুলো দেওয়া হয় না। যখন খান প্রপার্টিজ এটা ম্যানেজমেন্ট চলে আসলো গত বছর থেকে, 1 বছর আমরা ভেরি সাকসেসফুল। এবং যশোর আইটি পার্কে যে শেখ হাসিনা সফটওয়্যার পার্কে যে হোটেলটা আছে, আমরা খান প্রপার্টিজ এবং আমরা যেটা কনসালটেন্ট হিসেবে কাজ করছি, হোটেলটা কিন্তু এখন বর্তমানে খুব বিজি এবং এভরিবডি 100% পিপল ইজ লাইকিং আস। এবং আমাদের ওইখানে কিন্তু আমরা বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে লোক আনতেছি, এবং আমরা কিন্তু ঢাকা থেকে লোক আনতেছি, এবং আমরা 75 জব ক্রিয়েট করেছি। ছোট একটা এক্সাম্পলের মধ্যে বলতে পারি যে যেখানে ওখানে জব ছিল না 75, আমরা 1 বছরের মধ্যে প্রায় 75 জব ক্রিয়েট করেছি। এখন পরিকল্পনা নিয়ে করলে কিন্তু সুযোগ আছে আমাদের। হ্যাঁ, জাস্ট কিছু পরিকল্পনা এবং সুপরিকল্পিত পরিকল্পনা করে এবং এক্সপার্টদেরকে নিয়ে যদি আমরা এবং কম টাকা দিয়েও অনেক কিছু করা সম্ভব। যেমন মাসুদুর ভাই, আমরা যতদূর জানতে পেরেছি আপনি সুন্দরবনকে ঘিরেও পর্যটন শিল্প নিয়ে কাজ করছেন, খুব বড় আকারে আপনার রয়েছে পরিকল্পনা, সেখানে যদি ছোট্ট করে একটু আলোচনা করেন। এখানে ছোট করে যেটা হয় যে আমাদের লংগেস্ট সি বিচ আছে, এটা নিয়ে আমরা মার্কেটিং করছি, ব্র্যান্ডিং করছি এবং উই আর সাকসেসফুল। এখানে হয়তো কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বিদেশি অ্যাট্রাকশনের জন্য সিকিউরিটি, ফুড, হাইজেনিক অনেক ব্যাপার আছে যেখানে আরো অ্যাড করা যেতে পারে। কিন্তু সুন্দরবন, দিস ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু ওইটা ওইভাবে হাইলাইটেড হয় না। আপনি যদি গুগলে সার্চ করেন, সুন্দরবন ওইভাবে প্রেজেন্ট করা হয় নাই যে আসলে সুন্দরবন একটা ইউনিক জিনিস। এখানে আমরা যখন সুন্দরবনে যাচ্ছি, উই আর ইন দ্য রেস্ট্রিক্টেড জোন, হুইচ ইজ দ্য টাইগার জোন। এই যে থ্রিল এবং এখানে যে আমরা যে সুন্দর বিউটিটা আমরা পাচ্ছি এবং ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, ওইটা কিন্তু মার্কেট হয় না, এটা আনট্যাপড একটা প্লেস। এখানে কিছু ট্যুরিজম গড়ে উঠেছে খুবই আনপ্রফেশনাল ওয়েতে, যেটা আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি। এই জন্য আমার কাছে মনে হয়েছে ওই জায়গাটায় বিশাল গ্যাপ আছে, এবং এটা আমাদের নদীমাতৃক দেশ এবং আমরা অলরেডি কানেক্টেড টু দ্য সি। আমরা ভবিষ্যতে সির মাধ্যমে কানেক্টেড হয়ে কিন্তু আমরা ক্রুজ ইন্ডাস্ট্রি শুধু বাংলাদেশ না, আমরা ইন্টারন্যাশনাল জায়গায় নিয়ে যেতে পারি। এবং আমরা হসপিটালিটিতে করতেছি, আমরা হোটেল এক্সপার্ট, ক্রুজ ইজ অ্যানাদার হোটেল। এটা জাস্ট ভাসছে এবং এটাতে অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি। এবং আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে
আমরা ওয়ান ডে ট্রিপ ঢাকায় শুরু করছি, এভারলাইন ক্রুজ, এটা আমাদের নতুন ব্র্যান্ডিং, এবং আমরা রিনোভেশন শেষ করেছি ওয়ার্ল্ড ক্লাস, এবং আমাদের যে সার্ভিস এবং ফুড কোয়ালিটি এবং আমাদের যে দেশীয় পর্যটনেরও কিন্তু একটা বিকাশ আমাদের হয়েছে, সেটিও কিন্তু একটা বড় বাজার তৈরি করতে যাচ্ছি, এবং এর মাধ্যমে আমরা এক্সাম্পল তৈরি করব যে আমরা বিদেশিদেরকেও এখানে অ্যাট্রাক্ট করতে পারি, এবং এখানে করার অনেক সুযোগ আছে, এবং খুব সিম্পলি এবং কম টাকার মধ্যে এটা করা সম্ভব। শুধুমাত্র একটু চিন্তাটা একটু আপনার একটু এক্সপার্ট মাইন্ড নিয়ে এবং পজিটিভ মাইন্ড নিয়ে করতে হবে, এবং পরিবেশকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের পরিবেশও যেন নষ্ট না হয় সেদিকে অবশ্যই। আমরা যে কোনো কাজে, আমাদের খান প্রপার্টি ইজ এ সাস্টেইনেবল কোম্পানি, উই হ্যাভ টু, দিস ইজ আওয়ার ডিউটিস ফর আওয়ার নেক্সট জেনারেশন, এবং আমরা আমাদের কাজের মাধ্যমে এবং আমরা আমাদের বিজনেসের প্রত্যেকটা স্ট্র্যাটেজিতে এবং আমাদের ডিসিশনে আমরা কিভাবে আমরা সাস্টেইনেবিলিটি এবং নট অনলি পরিবেশ, আমরা আমাদের যখন আমরা ডিসিশন নিচ্ছি আমরা ইনক্লুসিভনেস আনতেছি, আমাদের ডাইভার্সিফিকেশন আনতেছি, আমরা আমাদের কাজের মধ্যে বা আমাদের জব সিলেকশন বা আমাদের এমপ্লয়ি নির্বাচন বা আমাদের কাস্টমার সিলেকশন আমরা জাতি, ধর্ম, বর্ণ কোনো কিছু আমরা এখানে নিচ্ছি না, আমরা ট্যালেন্টকে গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ, আমাদের পিওরলি আমরা ট্যালেন্টকে গুরুত্ব দিচ্ছি, এবং আমরা পরিবেশ বান্ধব, অবশ্যই আমরা অবশ্যই রাখছি যে আমাদের পর্যটন শিল্প, যেমন দেশীয় পর্যটন শিল্পের প্রচন্ড একটা বিকাশ আমরা লক্ষ্য করছি, প্রতিনিয়তই কিন্তু সেটি বাড়ছে। বিদেশি পর্যটকরা যেন বাংলাদেশে আসে, সেই দুটো বিষয় নিয়ে আপনারা কাজ করছেন, এবং আপনাদের দীর্ঘ যে অভিজ্ঞতা রয়েছে আমেরিকার মতো দেশে আপনারা পর্যটন নিয়ে কাজ করছেন, সেটি বাংলাদেশে এখন বিনিয়োগ করছেন। এজন্য আমরা অবশ্যই সাধুবাদ জানাই, এবং বাংলাদেশের অর্থনীতিতে যেন পর্যটন শিল্প আরও অবদান রাখতে পারে সেই প্রত্যাশা রেখে আজকে আলোচনা শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আর সবাইকে ধন্যবাদ যারা আমাকে সুযোগ করে দিয়েছে বাংলাদেশে কাজ করার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের পর্যটন শিল্পের বিকাশ করণীয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যুক্তরাষ্ট্রভিত্তিক ট্যুরিজম প্রতিষ্ঠান খান প্রপার্টিজ সিইও জনাব মাসুদুর খানের সঙ্গে। এবারে নিচ্ছি আরও একটা বিরতি, বেলা 2:30 আবারও ফিরে আসবে একুশে বিজনেসে, আমাদের সাথেই থাকুন।